ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজানের একটা বাঁধ উদ্বোধন করতে গিয়া, বাঁধ উদ্বোধন করার পরে ইরানের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন তিনি হেলিকপ্টার যুগে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি। ওনার মৃত্যুতে সারা বিশ্ব মুসলিম, যারা ইসলামরে ভালোবাসে, যারা মুসলমানের প্রতি যাদের টান আছে, বাইতুল মুকাদ্দাসরে যারা ভালোবাসে, আল আকসা মসজিদরে যারা ভালোবাসে, আজকে তারা ব্যতীত, তারা মনে অনেক কষ্ট পাইছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে। আর আমার কিছু কিছু ভাইয়েরা আছে যারা কইতেছে যে শিয়া মুসলিমের লাগিয়ে তো মায়া দরদ দেখায় লাভ নাই। ওইসব ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা কইতে চাই। ভাই, আপনি কোন মুসলিমের কথা কইতেছেন? সার্টিফিকেট প্রাপ্ত মুসলিম সৌদি আরবের প্রেসিডেন্টের কথা কইতেছেন? বেদিন, মুনাফিক, ইসলাম বিরোধী অমুসলিমরা যখন ইসলাম নিয়ে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল আকসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতেছে, তখন সৌদি আরবের প্রেসিডেন্ট সিনেমার পিছনে দৌড়াইতেছে, হালাল পতিতালয় নাম দিয়া পতিতালয়ের পিছনে দৌড়াইতেছে, বাহির থেকে মাইয়া লুকাইনা সৌদি আরবের ভিতরে মাইয়ার আরেনা চাইতেছে, ফুটবলের পিছনে দৌড়াইতেছে। আর ওই সময় মুসলমানের পক্ষে দরদ দেখাইয়া, মায়া দেখাইয়া যদি কোনো প্রেসিডেন্ট কথা হইয়া থাকে, সে হলো ইব্রাহিম রাইসি। সুতরাং ইব্রাহিম রাইসির প্রতি মায়া থাকাটা স্বাভাবিক, ওনার প্রতি মুসলমানের একটা টান থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হয়তো ওনাদের সাথে আমরার কিছু আকিদাগত পার্থক্য থাকতে পারে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে এই সঠিক আকিদা পালন করার তৌফিক দান করেন। কিন্তু ইব্রাহিম রাইসি যেই দায়িত্ব পালন করছেন মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, তার কোনো তুলনা হয় না। সারা বিশ্বের মুসলিম যখন নীরব, নিস্তব্ধ, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের পজিশন নিয়ে ব্যস্ত, অবস্থা নিয়ে ব্যস্ত, তখন মুসলমানের পক্ষে যদি কোনো নেতা কথা হইয়া থাকে, সে হলে ইব্রাহিম রাইসি এবং ইব্রাহিম রাইসির দলের যারা আছেন ঊর্ধ্বতন নেতা, তারার অবদান আছে। তাছাড়া বিশ্ব মুসলিমের কোনো নেতার কোনো অবদান নাই। সুতরাং আজকে বিশ্ব মুসলিম ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালন করতেছে, তারা ব্যথিত হয়েছে। আর ব্যথিত হওয়াটাই স্বাভাবিক। পরিশেষে আল্লাহ পাকের কাছে একটাই আবেদন করি, আল্লাহ পাক যেন ওনার ভুল ত্রুটি মাফ করে দেন।